এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। CSRM ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রয়েছে নারায়ণগঞ্জ জেলায়। এই এলাকার মানুষের সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতেই জানতে চাইবো যে নারায়ণগঞ্জের যে চাষারা শহরে যানজট কেমন, একটু বলবেন যে আপনাদের এই শহরে যানজট কেমন রয়েছে? মূলত বলতে গেলে এই শহর না, এই শহরের বাইরে চাষাড়ার বাইরেও যে পঞ্চবটি এবং 2 নাম্বার যে রেলগেটগুলো আছে, আমরা যদি উল্লেখযোগ্যভাবে দেখতে যাই সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট থাকে। তো যানজটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা অনেক মানুষের ক্ষতিকর করে। কারণ ধরেন সকালবেলা অনেক মানুষ তাদের কর্মস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয় একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় যানজটের কারণে তারা যেতে পারে না। তার আরেকটা পাশাপাশি তাদের আরেকটা কারণ হচ্ছে যে রাস্তার পাশে যে ফুটপাত বা হকারের যে দোকানগুলো, এগুলোর কারণে গাড়ি হয়তো দেখতে আমরা সরতে পারি। আমরা একটু জানবো যে যানজট আসলে মানে এই শহরে যানজটটা কেন বেশি হচ্ছে, কেন মনে হচ্ছে? ট্রাফিক পুলিশ তো রয়েছে। আমরা যদি দেখি যে নারায়ণগঞ্জে কেন যানজট হচ্ছে, তাহলে আমরা দেখব যে আমাদের রাস্তাগুলি মোটামুটি সরু আছে এবং রাস্তার সকল পাশে ফুটপাত নাই। যেখানে ফুটপাত আছে সেগুলি হচ্ছে দখল হয়ে গেছে। আর আমরা যদি আরও একটা জিনিস দেখি যে অল্প একটু বৃষ্টিতেই হচ্ছে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণেও যানজট সৃষ্টি হয় এই চাষাড়ার মধ্যে এবং পুরো নারায়ণগঞ্জের মধ্যেই। জানবো নারায়ণগঞ্জের বেকারত্বের সংখ্যাটা কেমন, যদিও এটি একটি শিল্পনগরী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অবশ্যই বেকারত্ব শিল্পনগরী হিসেবে আশানুরূপ দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা। এই ক্ষেত্রে বেকারত্বটা দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এটা কমানো উচিত বলে মনে করি। আর যানজটে যদি এক সেকেন্ডে একটা কথা বলি, চাষাড়ার যে মূল পয়েন্টটা, এই দুই পাশে কিছু গাড়ি স্টপেজ অলওয়েজ থাকে, এই গাড়িগুলোকে এখান থেকে মনে হয় সরানো উচিত। এটা শুধু রানওয়ের জন্য রাখা উচিত। আমরা একটু গ্যাস সংকট নিয়ে কথা বলবো যে নারায়ণগঞ্জে গ্যাস সংকটটা কেমন, গ্যাস সংকট নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনার? গ্যাস সংকটটা বর্তমানে কিছুটা কম, কিন্তু গ্যাসের যে পাইপ লাইনগুলি আছে প্রায় জায়গাতে বৃষ্টি হইলে কেন বুটবুট করে হয়, লিক হচ্ছে। আর একটা হচ্ছে অবৈধ অনেক গ্যাস লাইন আছে, যেমন এক বাড়িওয়ালা 3টা বৈধ নিছে, আবার দেখা যাচ্ছে 4টা চালা বা 2টা চালা অবৈধ। এটা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের যুগ সাদস্য এই কাজটা হচ্ছে। আমি বলতেছি এইটুকু যে গ্যাস সংকট দূর করতে হলে যে অবৈধ লাইনগুলি আছে এটা বৈধকরণের ব্যবস্থা করতে হবে। এবং আর কি সমস্যা রয়েছে আপনার? গ্যাস লাইনের মূলত সমস্যা হচ্ছে আমরা গ্যাসগুলো তো নিয়মিত পাচ্ছি না, মানে যে লাইন যে গ্যাস আছে সেটা পাচ্ছি না। তাছাড়া আমরা এলপিজি নির্ভর হয়ে গেছি, কিন্তু এলপিজির যে গ্যাসের দাম, সেই দামটাও আর কি কোনো নিয়ন্ত্রণ নাই। সরকার বা প্রশাসনিকভাবে কোনো নিয়ন্ত্রণ হলে তাহলে হয়তো সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পেত। আর লাইন গ্যাস তো আমরা নিয়মিত পাই না। আর ওই যে ভাইজান যে বললো যে অবৈধ সংযোগ কথা, এটা আপনার ভুরি আছে, কিন্তু এটার ব্যাপারেও প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না বা আমরা পাইও না। আর আমরা ঘরে যোগ করবো আর কি যোগ করতে যাচ্ছি? গ্যাস সমস্যা হচ্ছে মূলত আপনার লাইনগুলো অনেক পুরনো, লিকেজ হয়ে গেছে, দেখেছে গ্যাসের পাইপে পানি ঢুকে। এছাড়াও শিল্প কারখানায় যে লাইনগুলো আছে তারা একটা মেশিনের মাধ্যমে গ্যাসগুলো টাইনে নেয়, যেটা সম্পূর্ণ অবৈধ। এটা আলোচনায় আসে কিন্তু কোনো ব্যবস্থা হয় না, এই কারণেও গ্যাস সংকটটা দেখা যায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় আবারও যুক্ত থাকবো নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।